পৃথিবীতে মানুষের সবচেয়ে আকর্ষণ এই তিন জিনিস, কারো নারী, কারো টাকা, কারো ক্ষমতা। মানুষের লোভের বস্তু কি? এই তিনটা। এই জন্য কিতাবে আছে ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কুরাইশরা এই তিনটারই প্রলোভন দিছিল। মুহাম্মদ আসলে ঘটনাটা কিতা? তুমি যে এই যে একটা গেঞ্জাম লাগাই দিলে এলাকাটার মধ্যে, কালেমার দাওয়াত কইয়া বাপ দাদার পূর্বপুরুষের মূর্তি পূজার বিরোধিতা করতেছ, আসলে ইচ্ছেটা কি এটা কও, পরিষ্কার কও, কিতা আসলে কিতা? ওলীদ ইবনে মুগীরা কিতাবে আছে মক্কার কুরাইশদের সর্দার ওলীদ, আরেক বর্ণনায় আছে উতবা, এরা গিয়া বলছে মুহাম্মদ আসলে কি ক্ষমতা চাও না? ঠিক আছে, গোটা আরবের ক্ষমতা আমরা তোমারই দিব। নারী চাও না? তাইলে যে কয়জন সুন্দরী নারী দরকার আমরা তোমাকে দেব। টাকা দরকার না? তোমার যে পরিমাণ স্বর্ণ দরকার আমরা স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তা, হীরা, জহরত দিয়ে দেব। তুমি এই দাওয়াত, এই কালেমার প্রচার এটা বন্ধ করে দাও। আল্লাহর কসম নবীজি বলছেন, আমি নিজে কি, আমার কাছে কিতাব আছে, হায়াতুস সাহাবার মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মক্কাবাসী ওয়াল্লাহি লাউ আদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, আল্লাহর কসম আমার ডান হাতে যদি সূর্য এনে দাও, আমার বাম হাতে যদি চাঁদটাও এনে দাও, আমিও জবান দিচ্ছি মক্কাবাসী, আল্লাহর কসম আমি আমার কালেমার দাওয়াত 1 সেকেন্ডের জন্য ছাড়ব না। কি বললা তোমরা আমারে? কি বলতে চাও তোমরা আমারে? লান আতরুকা হাযিহি দাওয়া, আমি এই দাওয়াত ছাড়ব না। হাত্তা উনাফিজাহা, আমি জমিনে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবই। আও আমুতা ইলাল্লাহ, অথবা আমি শহীদ হয়ে জীবন দিয়ে আল্লাহর কাছে চলে যাব।